আমরা যত আশাই করেছিলাম সংস্কারের বিষয়ে, নির্বাচন হওয়ার পরে শপথ গ্রহণের প্রথম দিনই বিএনপি সরকার জনগণের যে রায় তার সঙ্গে প্রতারণা করেছে। শহরে হোক, পাহাড়ে হোক, গহীন কোনো জায়গায় হোক, বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এত অল্প সময়ের ব্যবধানে সারা দেশের এতগুলো মানুষের কাছে এনসিপির পৌঁছে যাওয়া, এটা সত্যিই শুধু এনসিপির সাফল্য না, এটা জাতীয় যুবশক্তিরও সাফল্য। আমি এর আগেও বলেছি যে সংসদে ৬টি আসন নিয়ে তৃতীয় বৃহত্তম দল হিসেবে আমাদের যে অবস্থান, তার থেকেও বড় বিষয় মাত্র ৩০টা আসনে ইলেকশন করে বাংলাদেশের জনগণের ভোটে বিএনপি এবং জামাতের পরেই ভোট প্রাপ্তির দিক থেকে ৩০টি আসনে ভোট করেই আমরা যে তৃতীয় অবস্থান অর্জন করতে পেরেছি, জনগণের সমর্থন আমরা পেয়েছি, সেটাই আমাদের কাছে সব থেকে বড় অর্জন। সেই অর্জনের ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টিতে সারা দেশের অনেকেই যুক্ত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনীতিতে একটা নতুন দিশা তৈরি করতে সমর্থ হয়েছে। আমি অত্যন্ত আনন্দের সাথে একটা ঘটনা বলি। এবার বৈশাখের সময়টাতে আমি রাঙ্গামাটিতে ছিলাম। সেই রাঙ্গামাটির লংগদু উপজেলার কাট্টলি বাজার নামে একটা দ্বীপ, রাঙ্গামাটি শহর থেকে আরো ৫০-৬০ কিলোমিটার গহীন পাহাড়ের ভিতরে লেকের মাঝখানে একটা দ্বীপ। সেখানে আমি গিয়েছি হঠাৎই। আমি যাওয়ার পরে বাজারের তরুণ বৃদ্ধ অনেকেই আমার দিকে এগিয়ে এলেন এবং তারা ফিসফিস করে বলছেন যে এনসিপি আসছে, এনসিপি। এই যে রাঙ্গামাটির লংগদু উপজেলার কাট্টলি বাজার, ছোট্ট একটা দ্বীপের মধ্যে, পাহাড়ি দ্বীপ, সেখানে যে এনসিপির বার্তাটা পৌঁছে গিয়েছে, এটা প্রমাণ করে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামাঞ্চলে, চরে হোক, শহরে হোক, পাহাড়ে হোক, গহীন কোনো জায়গায় হোক, বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদেরকে অনুপ্রাণিত করে। সেই অনুপ্রেরণার ধারাবাহিকতায় আজকে জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির সমাপ্তে নতুন করে কাউন্সিলের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন, আমরা আজকে তাদের কাছে নতুন করে দায়িত্ব অর্পণ করব। সেই দায়িত্বের মধ্যে থাকবে শুধুমাত্র সাংগঠনিক দায়িত্ব নয়, গোটা বাংলাদেশকে নতুন করে রাজনীতির দিশা দেখানোর দায়িত্ব। কারণ এই জাতীয় যুবশক্তি যে নেতৃবৃন্দরা এসেছেন, তারা ২৪শের অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন। ২৪শের অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন ক্ষমতা কাঠামোর যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে ঐক্যমত্য কমিশনে যেমন করে ৩০টির অধিক রাজনৈতিক দল এবং জোট, যারা সবাই ফ্যাসিবাদ বিরোধী, আমরা সকলে মিলে একসাথে বসে বাংলাদেশ রাষ্ট্রটা কেমন করে চলবে সেই একটা রূপরেখা আমরা সেখানে নির্মাণ করেছিলাম, কেমন করে সামনের দিনে বাংলাদেশটা পরিচালিত হবে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা যত আশাই করেছিলাম সংস্কারের বিষয়ে, নির্বাচন হওয়ার পরে শপথ গ্রহণের প্রথম দিনই বিএনপি সরকার জনগণের যে রায় তার সঙ্গে প্রতারণা করেছে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সংস্কারগুলো বাস্তবায়ন করার যে বাধ্যবাধকতা, সেটা বিএনপি না বুঝে গণভোটে হ্যাঁ চেয়েছে, এটা আমাদের মনে হয় না। বরং ব্যাপারটা অন্য জায়গায়। এবারের নির্বাচনের সময়টাতে সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুইটা বিষয় পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিল। এবারের ভোটে জনগণ যেমন করে তাদের প্রতিনিধি কারা হবে সে বিষয়ে ভোট দিয়েছে, সেই প্রতিনিধিরা কেমন করে দেশ পরিচালনা করবে সেই কারণে তারা গণভোটে হ্যাঁর পক্ষে তারা অবস্থান নিয়েছে। অর্থাৎ বিএনপি যখন বলে যে তারা মেজরিটির ভোট পেয়ে তারা সরকার গঠন করেছে, অতএব যেহেতু তারা সরকার গঠন করেছে, 2/3 মেজরিটি পেয়েছে, জনগণ তাদেরকে সমর্থন দিয়েছে, যা খুশি তারা তাই করতে পারে,
এই বক্তব্য গণভোটের সঙ্গে প্রতারণার শামিল। বিএনপিকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে, সাথে করে গণভোটেও 70% ভোট দিয়েছে, যাতে করে বিএনপি সরকার কেমন করে পরিচালনা করবে সেটা গণভোটের ভিত্তিতে হবে, এটাই ছিল জনগণের প্রত্যাশা।